আমি আবরার ফাহাদের মা। আমার আবরার তো নাই, তোমরাই আমার সন্তান, তোমরাই আমার আবরার ফাহাদ। এদেশের অসংখ্য আবরার জীবন দিয়েছে পরিবর্তনের আশায়। সেই পরিবর্তন আসবে ফেব্রুয়ারি গণভোটের মাধ্যমে। এবারের নির্বাচনে তোমরা সবাই দলে দলে ভোট কেন্দ্রে যাবা এবং পরিবর্তন চাইলে গণভোটে অংশগ্রহণ করবা। এবার দেশের চাবি তোমাদের হাতে। দেশের চাবি আমাদের হাতে। দেশের চাবি আমাদের হাতে। দেশের চাবি আমাদের হাতে। দেশের চাবি আমাদের হাতে।
আওয়ামী লীগ যতবার ক্ষমতা এসেছে জনগণের ভোটেই এসেছে, তার বাইরে কখনো ক্ষমতা দখল করে নাই। এই যে আপনার সিলমারা, তা শুনে না আমাকে, আমি স্যার স্ট্রোকের রুগী, 2 বার স্ট্রোক করছি। সিল মারতে দেখছেন? তখন স্যার আমি টয়লেটে ছিলাম, আমি দোকানে গেছি, আমরা দেই নেই, তারা জোর করে নিয়েছিলাম, দেই নেই কিছু। জাল ভোটের যে চেষ্টাটা শেষ হয়েছে, এটা কি আপনি দেখেছেন? ভোট চোরকে জনগণ কখনো গ্রহণ করে না। Election was totally free, I mean independent, no doubt about it. But did it really play out that way? আওয়ামী লীগের 15 বছরে আমরা দেখেছি রাতের ভোট ও সাজানো ভোটের নির্বাচন, দেশের দখল হারানোর নির্বাচন। আর 2024-এর জুলাই গণ অভ্যুত্থান ছিল দেশের দখল ফেরত নেয়ার ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করার অভ্যুত্থান। তাই আগামী নির্বাচনে আমরা দলে দলে ভোট দিয়ে দেশের দখল বুঝে নেব। দেশের চাবি আমাদের হাতে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। গণভোটে যে প্রশ্নটি থাকবে সেটি হচ্ছে, আপনি কি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবসমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন? হ্যাঁ অথবা না। ক, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হইবে। খ, আগামী জাতীয় সংসদ হইবে 2 কক্ষ বিশিষ্ট ও জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হইবে এবং সংবিধান সংশোধন করিতে হইলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের অনুমোদন দরকার হইবে। গ, সংসদে নারী প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল হইতে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতাসহ তফসিলে বর্ণিত যে 30টি বিষয়ে জুলাই জাতীয় সনদে ঐকমত্য হইয়াছে, সেগুলো বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকিবে। ঘ, জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলো প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হইবে। আমার নাম মোহাম্মদ নুর ইসলাম, আমি ফেলানির বাবা। সুন্দর করে সাজিয়ে বিয়ার আয়োজন করে পড়িয়া সব রেডি করে নিয়ে আসতেছিলাম। বিএসএফ ওমেন ঘোষ আমার মেয়েটাকে পাখির মতন গুলি করে চিজম মাইরা কাটা তারে ঝুলিয়ে দিয়েছে। আমার ফেলানিকে এই যে এইখানে ঝুলে রাখছে, ওই কাটা তারে মাথায় ঝুলে রাখছিল, কিন্তু আমি এখনো বিচার পাইনি। বিচার পাবো কি? আমাদের দেশের সরকার উল্টা তাদের পক্ষে কথা বলছিল। যেহেতু আমাদের বাংলাদেশের সরকার ছিল আওয়ামী লীগ, শেখ হাসিনা, তাদের ভারতের পক্ষ হয়ে কথা বলছে। আমরা ওরকম সরকার চাই না। আমরা চাই এরকম সরকার যে আমাদের পক্ষ হয়ে কথা বলবে, যে কোনো বিষয়ে চাওয়ার সাহস করতে পারে। আসেন, সামনে নির্বাচন, ভোট দিয়ে আমাদের ক্ষমতা বুঝে নেয়। এই নির্বাচনে কে জিতবে? আমাদের বাংলাদেশ জিতবে, যেটা আমাদের দেশের চাবি আমাদের হাতে। দেশের চাবি আমাদের হাতে, দেশের চাবি আমাদের হাতে, দেশের চাবি আমাদের হাতে, দেশের চাবি আমাদের হাতে, দেশের চাবি আমাদের হাতে।